হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ফ্রাইডে। আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ফ্রাইডেতে একটা ব্লগ আপলোড দিব, বাট কি আর করার, ঘুম থেকে উঠেই দেখি আজান হচ্ছে। মানে আজকে শুক্রবার, 12:30টার দিকেই আজান হয়ে যায়। ঘুম ভাঙতে ভাঙতে একদম 12:30 বেজে গেছে, টেরই পাইনি। তারপরে উঠে এক কাপ গ্রিন টি খেয়ে একটু বেলকনিতে গিয়েছিলাম। দেখলাম আমার গাছগুলোর অনেক খারাপ অবস্থা। সারা সপ্তাহ যেহেতু ক্লাস নিয়ে ব্যস্ত থাকা হয়, সেহেতু গাছের যত্নও ঠিকভাবে করা হয় না। তাই ভাবলাম একটু গাছগুলোর যত্ন করি। ওইদিকে আমার হাজব্যান্ড জুমার নামাজে যাবে জন্য গোসল দিচ্ছে। আমি ভাবলাম গাছগুলোকে একটু কেয়ার নিয়ে তারপরেই গোসল দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করা যাবে। আমার এই গাছগুলো অনেক দিন আগে কেনা, শীতেরও আগে। আর তখন অনেক ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে। গাছের পাতাও হয় না, নতুন ডালও বের হয় না। এখানে কিসের জন্য দুটো চারা গাছ হয়েছে আসলে আমার মনে নাই যে কবে কিসের বীজ রেখে দিয়েছিলাম। হয়তো কোনো ফুলের গাছের বীজ হবে। যাক, বড় হোক, তারপরে দেখা যাবে, শিওর হওয়া যাবে। আর এখানে এটা রসুন গাছ। আসলে আমি এক কোয়া রসুন রেখে দিয়েছিলাম দেখার জন্য যে গাছ হয় কিনা। তারপরে দেখছি যে হ্যাঁ, গাছ হয়। তারপরে আমি ছাদে অনেকগুলোই গাছ লাগিয়েছি, অনেক ভালোই হয়েছে। অন্য একদিন দেখাবো সেটা। ওটা ছাদে রাখা আছে, যেহেতু এখানে মানে শীতকাল ছিল, অনেক আলো বাতাস, রোদ ছিল না, রোদ লাগতো না, তাই এখানে রাখিনি। আর এইখানে আমার একটা তুলসী গাছ আছে, আর একটা বাগান বিলাসের ডাল নিয়ে এসে আমি লাগিয়ে দিয়েছিলাম কোনো প্রসিডিউর ছাড়া, এমনি দেখার জন্য। হয়তো হবে না, মরে যাচ্ছে ডালটা। তারপরে এই তো আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আসলে কোনো জিনিসই যত্ন ছাড়া সুন্দরভাবে বেড়ে ওঠে না। সারা সপ্তাহ আমি ক্লাস নিয়ে ব্যস্ত থাকি। পড়াশোনা না হলেও দেখা যায় ক্লাসের অ্যাটেন্ডেন্সের জন্য কষ্ট করে ক্লাস করতে হয়। শুক্রবারেই আমি এগুলোর যত্ন করি ছুটির দিনে, কিন্তু আজকে ঘুম থেকে উঠতেই এত লেট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে অল্প করে একটু তাড়াহুড়ো করে একটু কেয়ার নেই, না হলে তো একদম বাজে অবস্থা হয়ে যাবে। এমনিতেই গাছের ডালগুলো একদম কেমন হয়ে গিয়েছিল, তাই পুরনো ডালগুলো আমি কেটে দিয়েছি। নতুন ডালের কুশি বের হচ্ছে, আশা করি ভালোই হবে। আসলে খুব বেশি যত্ন করতে হয় না, মোটামুটি যত্ন করলেই দেখা যায় ভালো ফিডব্যাক পাওয়া যায়। দেখা যাক নতুনভাবে গাছগুলো বেড়ে ওঠে কিনা। গাছগুলো অনেক শখ করে আমি কিনেছিলাম, টব সহ সুন্দরভাবে, কিন্তু এখন যত্নের অভাবে গাছগুলো আসলে মারা যাওয়ার মতোই প্রায় হয়ে গেছিলো। লাস্ট কয়েক সপ্তাহ ধরে একটু যত্ন করতেছি, এখন একটু নতুন কুশি দেখা যাচ্ছে। দেখা যাক গাছগুলো আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে কিনা। আর এদিকে দেখেন দুপুরবেলা, সকালবেলা ঘুম থেকে না উঠলে দিনের মানে একটা মজাই পাওয়া যায় না, ফিলই পাওয়া যায় না। আসলে লেট করে ঘুম থেকে উঠলে দেখা যায় দিন কোথা দিয়ে চলে যায়, অর্ধেক দিন পারই হয়ে যায় এমনি ঘুমিয়ে ঘুমিয়ে। তারপর এই যে আমার মানি প্লান্টটাকে একটু রোদ পোহাতে দিচ্ছি। মানি প্লান্টের সেরকম কোনো যত্নই করতে হয় না। আমি ভেবেছি অন্য গাছ কেনার চেয়ে এখন থেকে আমি বেশি বেশি মানি প্লান্ট কিনবো, কারণ মানি প্লান্ট ইনডোর প্লান্ট, রোদ লাগার কোনো ঝামেলা নাই। অন্যান্য গাছ তো রোদ ছাড়া বাঁচে না, আলো বাতাস ছাড়া বাঁচে না, কিন্তু মানি প্লান্টের কোনো কিছুই দরকার হয় না। মাঝে মধ্যে যদি গাছকে একটু সুন্দরভাবে একটু সুন্দর কেয়ার নেওয়া বলতে ওই সপ্তাহ শেষে বা 4-5 দিন পর পর একটু রোদ দিলেই হয়ে যায়। আর যারা অনেকে পানিতেই দিয়ে রাখে, মাটি দেয় না, তাদের ক্ষেত্রে পানিটা একটু মাঝে মধ্যে চেঞ্জ করে দিতে হয়। আর যারা মাটিতে রাখে আমার মতো, তাদের মাটিটা শুকিয়ে গেলে তারপরে অল্প একটু পানি দিতে হয় বা পানি স্প্রে করলেই হয়ে যায়, সেরকম কোনো ঝামেলাই নেই। আর দেখতেও অনেক সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন এত কম যত্নেই মানি প্লান্টের গাছগুলো কত সুন্দর বেড়ে উঠছে, অনেক নতুন কচি পাতা বের হয়েছে। আর পাশের এটাও মানি প্লান্ট, কিন্তু এটার পাতা কেন জানি না এত ছোট ছোট। এটা আমি ছাদে থেকে নিয়ে এসেছিলাম, ছাদে অনেক গাছ আছে, সেখান থেকে একটা ডাল ছিঁড়ে নিয়ে এসেছিলাম। এটা হয়তো অন্য কোনো জাতের মানি প্লান্ট হবে। তারপরে গাছগুলোকে যত্ন করার পরে রান্নাবান্না তো কিছুই ছিল না। গতকাল রাতে বিরিয়ানি রান্না করেছিলাম, কিন্তু সকালে যেহেতু লেট করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে আর ফ্রিজেও রাখা ছিল না, তাই উঠে দেখি একদম নষ্ট হয়ে গেছে। পরে সেটা প্যাকেট করে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি যে নামাজ পড়তে যাইতে কুকুরকে দিয়ে দিবে। আর প্রেশার কুকারে আমার গতকালকে ভাত ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়নি, তাই ভাবলাম ভাতগুলোকে একটু ভাজি করে নেই, ফ্রাইড রাইস করে ফেলি ডিম দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে। অনেক মজা লাগে এটা। শীতকাল চলে গেলে এই জিনিসটাকে, শুধুমাত্র এই একটা রেসিপিটাকেই আমরা অনেক মিস করি। আসলে শীতকালের সকালের মেইন খাবার হচ্ছে ভাত। আমি বেশ অনেকবারই খেয়াল করেছি প্রেশার কুকারে ভাত রাখলে কেন জানি না ভাত নষ্ট হয় না। আর সেম দেখেন, গতকালকে আমি বিরিয়ানি রান্না করে রেখেছি সসপ্যানে, বাট সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রেশার কুকারে ভাত ছিল, সেটা কিছুই হয়নি, একদম ভালো আছে।
তারপর এই তো গোসল নামাজ কোরআন তেলাওয়াত সব শেষ করে খেতে বসেছি। খাওয়া শেষ করে এই তো এই বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জানি না কোথা থেকে আসছে, বাসার সামনে এসে কান্নাকাটি করতেছিল, খাইতে দিছিলাম, তারপর থেকে আর যায় না, দেখা যায় একদম কোলের মধ্যে উঠে বসে থাকে। মানে কি বলবো, ওকে তাড়িয়েও দিতে পারি না, আবার মানে মানে অনেক মায়ায় পড়ে গেছে আসলে। বিড়ালটা অনেক কিউট, অনেক ভালো, একদম বাচ্চাদের মতো কোলের মধ্যে এসে বসে থাকে। আমার হাজবেন্ড বিড়াল পছন্দ করতো না, ভয় পেত, কিন্তু ও এই বিড়ালটার প্রতি কেন জানি না উইক হয়ে পড়ছে, কোলে নিয়ে বসে থাকে। আমি যদি বকা দিয়ে তাড়িয়ে দিতে নেই, ও আমাকে বকা দেয় উল্টা। তারপর আমরা এই যে রোদ পোহাচ্ছিলাম, সবাই সকালবেলা রোদ পোহায় আর আমরা দুপুরবেলা রোদ পোহাই, কারণ আমাদের আজকে ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর হয়ে গেছে। আমাদের জন্য এই দুপুরটাই আজকের সকাল। আর এদিকে গাছটাকে যেখানে আমি রোদ পোহাতে দিয়েছিলাম সেখানে রোদ চলে গেছে, তাই গাছটাকে এনে আমি বেলকনিতে ঝুলিয়ে দিলাম। এটাই ছিল আজকে আমাদের ফ্রাইডে ব্লগ। আসলে সেভাবে প্ল্যান যেভাবে করেছিলাম সেভাবে কোনো কিছুই করতে পারি নাই। তারপরে সবাইকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, জুম্মা মোবারক।